মায়ানমারের এই ঘটনাটিকে ধরে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে এই ঘটনায় বাংলাদেশি সহ 2 জন নিহত হয়েছে। এর পাশাপাশি মিয়ানমার সীমান্তে বিদ্রোহীদের সঙ্গে মিয়ানমার সেনাদের যে গোলাগুলির ঘটনা ঘটছে বা সংঘর্ষের ঘটনা ঘটছে, সেই সংঘর্ষের জেরে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত 106 জন মিয়ানমার সেনা প্রবেশ করেছে, যদিও তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজন আহত রয়েছে, তাদেরকে চিকিৎসাও দেওয়া হচ্ছে। একেবারে আমরা যদি সবশেষ পরিস্থিতি জানতে চাই মিয়ানমার বাংলাদেশ সীমান্তে, সে খবরটি জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রায়হান বান্দরবান থেকে। জহির, আমরা গতকাল পর্যন্ত গোলাগুলির শব্দ শুনেছি, বিস্ফোরণের শব্দ শুনেছি, কুণ্ডলিতে আচ্ছন্ন হয়ে পড়েছিল আকাশের চিত্র আমরা দেখেছি। এর পাশাপাশি আমরা তো যেটা বরাবরই জেনেছি যে 106 জনের মতো মিয়ানমার সেনা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আপনার কাছে সবশেষ এখন পর্যন্ত কি তথ্য রয়েছে? আপনি যেমনটা বলছিলেন, গতকাল পর্যন্ত প্রায় 106 জন, আসলে এটা হচ্ছে দুপুর পর্যন্ত 106 জন, কিন্তু রাত সন্ধ্যার পর কিন্তু আরও কিছু মিয়ানমারের বর্ডার গার্ডের সদস্য বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। আমরা যেটুকু জেনেছি আরও প্রায় 8 জনের মতো সদস্য নতুন করে তুমদুজ দিয়ে আমাদের যে গুন্দুম বিপি আছে, গুন্দুম বিপিতে আশ্রয় নিয়েছে। আর গতকাল কিন্তু রাত প্রায় 8টা 9টা পর্যন্ত এখানে সীমান্ত এলাকায় কিন্তু গোলাবর্ষণ এবং গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। কিন্তু রাত 8টা 9টার পর থেকে মানে কোনো ধরনের গোলাগুলি এবং মটার শেল নিক্ষেপের মানে বিস্ফোরণের কোনো ঘটনা আসলে শুনতে পাইনি বলে আমরা স্থানীয় লোকজন থেকে জানতে পেরেছি। আসলে নিরাপত্তার কারণে, সীমান্ত নিরাপত্তার কারণে আসলে সীমান্ত এলাকা যে একদম সীমান্ত এলাকায় প্রবেশ করতে দিচ্ছে না আপনার মিডিয়া কর্মী এবং সাংবাদিক এবং স্থানীয় লোকজনকে। তবে যে এখানে সীমান্ত এলাকায় যে লোকজনগুলো বসবাস করে, সীমান্ত লাগোয়া যে বসতিগুলো আছে, বসতির লোকজনগুলো কিন্তু নিজ দায়িত্বে আসলো, কিন্তু সীমান্ত এলাকায় এখনও কিন্তু আমাদের অসংখ্য লোকজনের বসবাস রয়েছে। আমাদের যেমন বান্দরবান খানসি থেকে যে তুমরু সীমান্ত পর্যন্ত প্রায় 172 কিলোমিটার সীমান্ত রয়েছে, যে সীমান্তগুলো কিন্তু সম্পূর্ণ অরক্ষিত। সীমান্তগুলোতে ঘিরে আমাদের প্রায় 1/2 শতাধিক গ্রাম রয়েছে। এই গ্রামগুলোতে প্রায় আপনার 3,500 থেকে 4,000 মানুষের বসবাস। কিন্তু এইসব এলাকার মানুষগুলো কিন্তু খুবই দরিদ্র এবং শ্রমজীবী, কৃষি নির্ভর লোকগুলো, যার কারণে আসলে সীমান্ত এলাকায় যারা বসবাস করে মানে এক প্রকার নিরাপত্তাহীনতা তো রয়েছে। সে জায়গা থেকে নিশ্চয়ই সেখানে প্রশাসনের দিক থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই বিষয়গুলো জানার বিষয়ও রয়েছে। আপনি সঙ্গেই আছেন।